একটু মুসুর ডাল রান্না করব। এখন সন্ধ্যাবেলা, আমার হাজব্যান্ড এখনও বাহিরেই আছে। আমি ডাল সিদ্ধ করে রেখে দিই, ও আসলে বাকি রান্নাগুলো করব। আস্তে আস্তে করে আমি রান্নার প্রিপারেশন প্রেসার কুকারে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর এখানে সিদ্ধ দিয়েছি বেগুন আর আলু, দুটো একসঙ্গে ভর্তা করব। ডাল ভর্তা, আর এখানে রুই মাছ পরিষ্কার করে এগুলো রান্না করব। ডাল রান্না হয়েছে, ভর্তাও হয়েছে। এখানে মাছ ভাজতেছি, মশলা কষিয়ে নিচ্ছি মাছের। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এগুলো সব ক্লিন করতে হবে। মাছটা উঠিয়ে দিয়ে ওগুলো পরিষ্কার করব। আমার রান্না বান্না অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। তারপর বাবুকে একটু সময় দিলাম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন বাকি কাজগুলো করব। চুলা পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সব নোংরা। এগুলো কাল পর্যন্ত হয়ে যাবে, মানে কাল দিন পর্যন্ত। ডাল, ভর্তা আর রুই মাছ। আমার কিছু বাজে অভ্যাস আছে, রান্না করার পর চুলা পরিষ্কার না করলে ভালো লাগে না। ছোট বাচ্চা নিয়ে পরিষ্কার করতে পারি না, তারপরও আমার করতেই হবে। যার কারণে একটু যে রেস্ট করব সেটা হয় না। বাচ্চা ঘুমালে আমার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেই সময় চলে যায়। সব সময় ভাবি যে পরিষ্কার না করে নোংরা থাকবো, কিন্তু পারি না। কারণ যত পরিষ্কারের কাজ করব তত বেশি আমার পরিশ্রম করতে হবে। মানুষের মতো নোংরা থাকলে কোনো কাজ নেই, শুধু আরাম। বাচ্চা নিয়ে আমার এগুলো কেন করতে হবে বলেন? আর আমার হাজব্যান্ড আমার চেয়েও পরিষ্কার। একটু কোনো কিছু নোংরা থাকলেই সে বলবে যে সব নোংরা কেন। চুলা পরিষ্কার করলাম, এখন সিঙ্কটা পরিষ্কার করলে মোটামুটি শেষ। আমার রান্নাঘর ছোট, তাই পরিষ্কার করতেও সময় বেশি লাগে না। এই হচ্ছে ফাইনাল লুক। প্রতিদিন এভাবে একবার করে পরিষ্কার করে ফেলি, তা না হলে আমার ভালোই লাগে না। আর সপ্তাহে মাসে ডিপ ক্লিন তো আছেই। আমার মেয়ে ঘুম থেকে উঠছে, ওর বাবার কাছে আছে এখন। এই হচ্ছে আমার পুরো কিচেন, খুব ছোট। আমার ছোট সংসার এখানেই হয়ে যায়। কাজকর্ম সব শেষ করে রাতের খাবার খেতে চলে আসলাম। কি কি রান্না করেছি সব তো আপনারা জানেনই। গুড মর্নিং সবাইকে। আমার মেয়ে এখনো ওঠেনি, আমি রান্নাঘরে চলে এসেছি। একটু আলু ভাজি করব, গতকালকে তরকারি আছে, আর ভাত রান্না করব। সেজন্য আলুগুলো চাক চাক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, এখনো শেষ হয়নি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম।
মেয়ের গোসলের পানি গরম করে রাখলাম। এখন বিছানাটা গোছাবো। ও কোথায় ছিল আর কোথায় চলে আসছে। এখন প্রায় 11:30 বাজে। আমার মেয়েকে এখন অয়েল ম্যাসাজ দিব, তারপর গোসল করিয়ে দেব। এই দুটো কাজ করতে প্রায় ঘন্টাখানেক ওর পিছনে সময় দিতে হবে আমাকে। গোসলের জন্য সব কিছু রেডি করেছি। গরম পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানিতে একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করাই। সকালে খাওয়া দাওয়ার পর বাসন পরিষ্কার করে নিই, এখন সেগুলো পরিষ্কার করে নিলাম। ভাত বসিয়ে দিতে হবে। নতুন বস্তা খুললাম, ড্রামে চালগুলো ঢালতে হবে। রাত আর দিনের ভাত একসঙ্গে, মানে রাত আর দুপুরের। রাইস কুকারে ভাত রান্না করলে চালের ডাবল পানি দিলে একদম সমান হয়ে যায়। পট দিয়ে চাল মেপে দিবেন, সেই পটের ডাবল পরিমাণে পানি দিতে হবে। এখন মেয়ের কাপড়গুলো ভাঁজ করব, কাঁথা, তারপর ওর আর কি যে ন্যাকড়াগুলো ব্যবহার করি সব কিছু এখন ভাঁজ করে রাখবো। ও ঘুমাচ্ছে। আমার মেয়ের জন্য পুরাতন একটা ওড়না দিয়ে কয়েকটা ন্যাপি বানাবো, তো সেগুলো এখন কাটবো এই মাপের। এটা ওর আগের ছিল। এখন আমরা তো 6 মাস পর্যন্ত প্যান্ট পরাই না, নেপি পরাই, তো এগুলো এখন কাটবো। এখন একটু বড় হয়েছে, আগেরগুলো সাইজে ছোট হয়। একটা করে ওড়না দিয়ে 4টা নেপি হলো, 2টা ওড়না দিয়ে 8টা হয়েছে। এগুলো আমার পাশের ফ্ল্যাটে এক ভাবির সেলাই মেশিন আছে, তার কাছ থেকে সেলাই করে নেব। এখন তো আর প্রতিদিন মোছামুছি করতে পারি না, তারপরও 2 দিন পর পর সব কিছু একটু মুছে পরিষ্কার করার চেষ্টা করি। বাবু শুয়ে আছে, ওর সঙ্গে গল্প করে করে আমি এই কাজগুলো করে নিচ্ছি। মেয়েকে রেডি করিয়ে নিলাম, এখন ওকে নিয়ে একটু বাইরে বের হব, এই বাসার সামনেই। এখন বিকাল, একটু হাঁটাহাঁটি করে নিয়ে আসি ওকে। আজকে বাসা মালিক ভাবি আমার মেয়েকে একটা ড্রেস গিফট করলো। দেখাই আপনাদেরকে। এই হচ্ছে জামাটা, অনেক সুন্দর হচ্ছে প্যান্ট। আমার কাছে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো খুব কিউট লাগে। খুব ইচ্ছা ছিল একটা মেয়ে হবে আর তাকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আল্লাহ আমার সেই ইচ্ছাটাও পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ড্রেসটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। চা বানাবো, দুধ বসিয়ে দিয়েছি, মশলা। এখন সন্ধ্যাবেলা, আমার হাজব্যান্ড এখনও আজকে অফিস থেকে আসেনি। সপ্তাহে 2 দিন ও দেরিতে আসে।